ঘুরে সবাইকে স্বাগত। চোখ আর দৃষ্টিশক্তির সমস্যা এবং সম্ভাব্য পরামর্শ নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত নিয়মিত সাপ্তাহিক আয়োজন সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, মানব চক্ষুর যাবতীয় দৃশ্যমান সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে চোখের ছানি। একই সঙ্গে এই সমস্যার সমাধান বা চিকিৎসা প্রতিনিয়তই অত্যাধুনিক হচ্ছে। আগেরকার দিনের মতো এখন দিনের পর দিন ব্যান্ডেজ লাগিয়ে রাখতে হয় না কাটাছেঁড়া বা রক্তপাতও। চোখের ছানির এমন সব চিকিৎসার মধ্যে অন্যতম একটি হচ্ছে ফ্যাকো সার্জারি। এ পর্যায়ে আজকে আমরা আলোচনা করব চোখের ছানিতে ফ্যাকো সার্জারির করণীয় নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন চোখের চিকিৎসায় দীর্ঘদিনের পরীক্ষিত এবং সফল চিকিৎসা ব্যক্তিত্ব, স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, স্মাইল, ল্যাসিক, ফ্যাকো ও গ্লোকোমা বিশেষজ্ঞ ডাক্তার হারুন রশিদ স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আমাদের আসলে আলোচ্য বিষয় হলো যে চোখের ছানির ফ্যাকো সার্জারিতে করণীয়। বিষয়ে যাবার আগে আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে চোখের ছানি বলতে আমরা কি বুঝি এবং এই ছানির আধুনিক চিকিৎসা কি? ধন্যবাদ। আমি মডেল দিয়ে বুঝিয়ে দেই। দেখো, চোখকে আমরা সবসময় ক্যামেরার সাথে তুলনা করে থাকি। ক্যামেরার ভেতরে যেমন একটি স্বচ্ছ লেন্স থাকে, ঠিক তেমনি আমাদের চোখের ভেতরেও একটি স্বচ্ছ প্রাকৃতিক লেন্স রয়েছে, যেটি আংশিক বা পরিপূর্ণভাবে ঘোলা হয়ে গেলে এক পর্যায়ে ছানিতে রূপান্তরিত হয়। সাধারণ মানুষ মনে করে যে ছানি পড়া মানে পর্দা পড়া। আসলে ছানি কোনো পর্দা নয়, এবং এই ছানির একমাত্র চিকিৎসা হচ্ছে এই ঘোলা লেন্সটাকে অপসারণ করে চোখের ভেতরে একটি স্বচ্ছ কৃত্রিম লেন্স বসিয়ে দেওয়া। আমি ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। লক্ষ্য করো, বাম দিকের উপরের ছবিতে চোখের ছানি পড়েছে এবং ডান দিকের ছবিতে দেখো এটি হচ্ছে কৃত্রিম লেন্স। ছানি অপসারণ করে চোখের ভেতরে যখন এই কৃত্রিম লেন্সটি বসিয়ে দেওয়া হয়, তখন নিচের বাম দিকের ছবিতে লক্ষ্য করো, স্বচ্ছ কৃত্রিম লেন্স বসানোর ফলে এই লেন্সের ভেতর দিয়ে রেটিনার রক্তিম আভাটি যেমন প্রকাশিত হচ্ছে এবং একজন রোগীও স্বচ্ছ দেখতে পায়। এবং এই ছানি অপারেশনের সর্বাধুনিক যে প্রযুক্তি, যেটি সারা বিশ্বব্যাপী একটা নবদিগন্তের সূচনা করেছে, সেটি হচ্ছে ফ্যাকো এমালসিফিকেশন বা ফ্যাকো সার্জারি। আমি ছবি দিয়েই বুঝিয়ে দেই। ছবিতে লক্ষ্য করো যে বাম দিকে সেঞ্চুরিয়ান ভিশন সিস্টেম উইথ ওজিল টর্শনাল টেকনোলজি ফ্রম অ্যালকন, এবং ডান দিকে লক্ষ্য করো হোয়াইট স্টার আই সিগনেচার এলিপস ফ্রম জনসন অ্যান্ড জনসন, ইউএসএ। ধন্যবাদ স্যার। আপনি বলছিলেন লেন্স বসানোর কথা। তো ছানি অপারেশনের আগে আসলে সঠিকভাবে লেন্সের পাওয়ার নির্ণয় করাটা কতটা জরুরি? খুবই জরুরি। তুমি জানো যে চশমার লেন্সের যেমন পাওয়ার আছে, এবং সেই পাওয়ারটি যদি সঠিক না হয় তাহলে একজন মানুষ যেমন ঝাপসা দেখবে, ঠিক তেমনিভাবে চোখের ভেতরে যদি সঠিক পাওয়ারের লেন্স বসানো না হয় তাহলেও তো একজন মানুষ ঝাপসা দেখবে। আর সে কারণেই সঠিক পাওয়ারের লেন্সের পরিমাপ সেটা খুবই জরুরি। লেন্সের পাওয়ার নির্ণয়ের এই পদ্ধতির নাম হচ্ছে বায়োমেট্রি। এটি দুভাবে করা যেতে পারে, একটি হচ্ছে আলট্রাসনিক পদ্ধতি আর একটি হচ্ছে অপটিক্যাল পদ্ধতি। আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। তবে সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে অপটিক্যাল বায়োমেট্রি। এটি হচ্ছে পেন্টাক্যাম AXL। এর পরের ছবিতে আমরা দেখব যে সবচেয়ে নতুন যে প্রযুক্তি, সোয়েপ সোর্স অপটিক্যাল বায়োমেট্রি উইথ IOL মাস্টার 700। এর সাথে যোগ হয়েছে সবচেয়ে লেটেস্ট ফর্মুলা, ব্যারেট ইউনিভার্সাল 2, ব্যারেট ট্রুকে, হিল RVF। এই ধরনের ফর্মুলা ব্যবহার করলে চোখের ইন্ট্রাঅকুলার লেন্সের পাওয়ারটি আরও সঠিক এবং নির্ভুল হয়। ধন্যবাদ স্যার। আসলে ছানি অপারেশনের ক্ষেত্রে ঢাকা আই কেয়ার হসপিটালে নতুন নতুন কী ধরনের প্রযুক্তি সংযোজন হয়েছে আমাদের একটু ধারণা দেবেন? আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। সর্বাধুনিক যে প্রযুক্তি সেটি হচ্ছে ইমেজ গাইডেড সলিউশন বা ক্যালিস্টো আই ডিজিটাল মার্কারলেস সলিউশন। অর্থাৎ প্রচলিতভাবে ফ্যাকো সার্জারিতে অনেকগুলো স্টেপ রয়েছে, যেটা আগে আমরা ম্যানুয়ালি করতাম, এখন আমরা ডিজিটাল পদ্ধতিতে করি। এর পরের ছবিতে আমরা দেখব যে এই ক্যালিস্টো আই যোগ হয়েছে সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির লুমেরা 700 মাইক্রোস্কোপের সাহায্যে। এই ক্যালিস্টো আই প্রযুক্তি যুক্ত হয়েছে লুমেরা 700 অপথ্যালমিক অপারেটিং মাইক্রোস্কোপের সাথে। তুমি জানো চোখ এমনিই ছোট, চোখের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলো আরও ছোট। সেটা পরিষ্কারভাবে দেখবার জন্য উন্নত প্রযুক্তির মাইক্রোস্কোপের যেমন প্রয়োজন হয়, ঠিক তেমনিভাবে এর পরের ছবিতে আমরা দেখব চোখের সার্জারির অনেকগুলো স্টেপ রয়েছে, যেমন ইনসিশন, ক্যাপসুলারেক্সিস, জেড অ্যালাইন, K-ট্র্যাক। আমি একটা একটা করে বলি। এর পরের ছবিতে আমরা দেখব, যেমন তুমি জানো যে ফ্যাকো এমালসিফিকেশনে আমরা যে
ছোট্ট একটা ছিদ্র করি, যেটাকে আমরা ইনসিশন বলে থাকি, 2.2 মিলিমিটার। সেটি এখন আমরা এই ক্যালিস্ট্রয় ব্যবহার করে আমরা সেটা করতে পারি কর্নিয়ার স্টিপ মেরিডিয়ানে বা স্টিপ অক্ষে। এর পরের ছবিতে আমরা দেখব ক্যাপসুলার এক্সিস। তুমি জানো যে ছানির সামনের আবরণে আমরা একটা ওপেনিং করে থাকি, সেটাও আমরা এখন ডিজিটাল পদ্ধতিতে করতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব জেড অ্যালাইন, অর্থাৎ টরিক লেন্স বসানোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট অক্ষ বরাবর সেই লেন্সটি বসাতে হয়, সেটিও আমরা এই জেড অ্যালাইনের মাধ্যমে আমরা করতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব কে ট্র্যাক, অর্থাৎ অপারেশন শেষে কর্নিয়ার বক্রতা স্বাভাবিক রয়েছে কিনা সেটাও আমরা এই পদ্ধতিতে বুঝতে পারি। এই সম্মিলিতভাবেই পদ্ধতির নাম হচ্ছে জাইস ক্যাটারাক্ট সুইট মার্কারলেস। তাহলে আসলে ক্যাটারাক্ট সুইট মার্কারলেস এই শব্দটি বলতে আসলে কি বোঝায়? আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। এই যে বললাম আইওএল মাস্টার 700 অপটিক্যাল বায়োমেট্রি, ক্যালিস্টো আই ডিজিটাল মার্কারলেস সলিউশন, লুমেরা 700 মাইক্রোস্কোপ, ফোরাম আই কেয়ার ডেটা ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে একটি যন্ত্র থেকে তথ্য উপাত্ত আরেকটি যন্ত্রে সহজে আদান প্রদান হয় এবং একটা মেল বন্ধনের সৃষ্টি করে, এবং যা ফ্যাকো সার্জারিকে আরও নির্ভুল এবং নিখুঁত করে। আচ্ছা, অনেকেরই প্রশ্ন থাকে যে আসলে ছানি অপারেশনে কোনো ব্যথা লাগে কিনা, এটি আসলে কতটা সঠিক? দেখো, আমরা অবশকারী ড্রপ দিয়েই চোখের ফ্যাকো সার্জারি করি। ম্যানুয়াল স্মল ইনসিশনগুলো অনেক সময় ইনজেকশন দিয়ে করা হয়। যেভাবেই করা হোক না কেন আসলে কোনো ব্যথা লাগে না। আসলে অপারেশনের কথা শুনলে সবাই একটু ভয় পায়। আসলে ভয় পায় মানে কি, ভয়টা আসলে এসে যায়। বাট আমি রোগীদেরকে আশ্বস্ত করে বলতে চাই যে চোখের ফ্যাকো সার্জারিতে কোনো ব্যথা লাগে না, কোনো রক্তপাত হয় না, কোনো রকম ইনজেকশন দেওয়া হয় না, কোনো ব্যান্ডেজ লাগে না, অর্থাৎ দুশ্চিন্তার কোনো কারণ নেই। অনেক রোগীরা আসলে জানতে চায় যে আসলে অপারেশন চলাকালীন চোখে যদি পলক পড়ে তাহলে কি হবে? এটাও খুব একটা প্রাসঙ্গিক বিষয়। আসলে অপারেশন চলাকালীন আই স্পেকুলাম নামক এক ধরনের ছোট্ট যন্ত্র দিয়ে একেবারে ব্যথামুক্ত উপায়ে আমরা চোখটাকে খুলে রাখি, সুতরাং পলক পড়ার কোনো সুযোগ নেই। অপর চোখটি একজন রোগী খুলেও রাখতে পারে, বন্ধও রাখতে পারে, এবং অপারেশনের পরপরই আমরা যন্ত্রটি সরিয়ে নিই, তখন আবার রোগী স্বাভাবিকভাবে পলক ফেলতে পারে। আচ্ছা, অনেক রোগী এটিও জানতে চান যে আসলে কখন ছানি অপারেশন করার আসলে সঠিক সময়, এটি যদি একটু বলতেন। আসলে কখন ছানি অপারেশন করার সঠিক সময় এটি নির্ভর করছে একজন মানুষ কী ধরনের পেশায় নিয়োজিত। ধরো একজন পেশাদার গাড়ির চালক, বাস চালক, ট্রাক চালক বা একজন বিমানের পাইলট, যিনি ঝুঁকিপূর্ণ পেশায় আছেন, অর্থাৎ যার উপরে অনেক মানুষের জীবন ঝুঁকিতে পূর্ণ, তার অপারেশন প্রাথমিক পর্যায়ে করতে হয়। যেমন ধরো কিছু কিছু ছানি রয়েছে একেবারে চোখের কেন্দ্রে থাকে, যেমন পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট বা পোলার ক্যাটারাক্ট। এই ধরনের ছানি অল্প হলেও প্রাথমিক পর্যায়ে করতে হয়। অনেকেই আছেন যারা আসলে ছানি পুষে রাখেন বা ছানি দেরিতে অপারেশন করে, এটিতে আসলে কোনো সমস্যা হতে পারে কিনা? অবশ্যই হতে পারে। দেখো, যত দিন যায় ছানি বাড়ে। ধরো আজকে যা দেখছেন একজন মানুষ 6 মাস পরে আরও কম দেখবেন, 1 বছর পরে আরও কম দেখবেন। এইভাবে দেখতে দেখতে একজন মানুষ অন্ধত্বের কাছাকাছি চলে যাবেন। তুমি জানো যে চোখের ছানি হচ্ছে সারা বিশ্বব্যাপী অন্ধত্বের প্রধানতম কারণ। তুমি জানো যে বৃদ্ধ বয়সে একজন মানুষের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অনেক ধরনের শারীরিক সমস্যা থাকে। পরিষ্কার দেখা অনেক বড় একটা মানসিক শক্তি। একজন মানুষের দৃষ্টি যখন কমতে থাকে তখন তার দুশ্চিন্তা, তার আত্মবিশ্বাসের জায়গাগুলো আরও বাড়তে থাকে, যেটা তার অন্যান্য রোগ নিয়ন্ত্রণে বাধা স্বরূপ। এছাড়া যত দিন যায় ছানি শক্ত হতে থাকে। বর্তমান প্রযুক্তিতে ছানিটাকে আমরা মেশিনে টুকরো টুকরো করে ভেঙে বা গলিয়ে বের করে নিয়ে আসি। দেখো, কোনো জিনিস যত বেশি শক্ত হয় ভাঙতে তত কষ্ট। বর্তমান প্রযুক্তিতে যেহেতু ছানিটাকে আমরা মেশিনে টুকরো টুকরো করে ভেঙে গলিয়ে বের করে নিয়ে আসি, সেই জন্য ছানি সবসময় প্রাথমিক পর্যায়ে অপারেশন করাটাই শ্রেয়। আরেকটি বিষয় হলো, দীর্ঘদিন ছানি থাকলে ছানির কারণে হঠাৎ করে চোখের চাপ বেড়ে যেতে পারে এবং ছানিজনিত গ্লোকোমা রোগ হতে পারে। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। এবং এই ধরনের ক্ষেত্রে হঠাৎ করে চোখ লাল হয়ে যায়, তীব্র চোখ ব্যথা, মাথা ব্যথা এবং বমি হতে থাকে, এবং দ্রুত অপারেশন না করলে সেই চোখটি চিরতরে নষ্ট হয়ে যায়। এমনকি অপারেশনের পরেও দৃষ্টি স্বাভাবিক হয় না। ধন্যবাদ স্যার, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলছিলেন। আসলে অনেকেরই প্রশ্ন থাকে যে ছানি অপারেশনের পর চশমা লাগবে কিনা। এটিও একটি প্রাসঙ্গিক বিষয়, আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। আসলে লেন্স দু ধরনের রয়েছে। একটি হচ্ছে যে স্ট্যান্ডার্ড মোনোফোকাল লেন্স, আর একটি হচ্ছে প্রিমিয়াম লেন্স। বাম দিকের ছবিতে দেখো যে স্ট্যান্ডার্ড মোনোফোকাল লেন্সে একটা পাওয়ার থাকে, দূরে পরিষ্কার দেখা সম্ভব, কিন্তু কাছে পড়তে গেলে তার চশমা লাগে। আর প্রিমিয়াম লেন্স দু ধরনের, একটা হচ্ছে টরিক লেন্স আর একটি হচ্ছে প্রেসবায়োপিক লেন্স। টরিক লেন্স কাদের বসানো হয়? যাদের চোখে আগের থেকে সিলিন্ডার পাওয়ার থাকে। এই ধরনের লেন্স বসালে তাদের দূরে আর কোনো পাওয়ার লাগে না চশমাতে, কিন্তু কাছে পড়তে গেলে চশমা লাগে।
আর প্রেসবায়োপিক লেন্স বা প্রেসবায়োপিক টরিক লেন্স লাগালে দূরে, মাঝে, কাছে অধিকাংশ দূরত্বই চশমা ছাড়া দেখা সম্ভব। ধন্যবাদ স্যার। আসলে অনেকেই জানতে চান, আসলে আপনি প্রথমে বলেছেন যে অনেক ধরনের লেন্সের কথা, এখনও বললেন, আসলে কোন লেন্সটি ভালো? অনেকের এটি প্রশ্ন থাকে, যদি একটু বলতেন। হ্যাঁ, রোগীরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকে যে কোন লেন্সটি ভালো। আসলে কোন লেন্সটি ভালো এটা যতটা না গুরুত্বপূর্ণ, তার চাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে ওই রোগীর জন্য কোন লেন্সটি সবচেয়ে উপযোগী। এই বিষয়টি নির্ভর করে ওই রোগীর চোখের কন্ডিশন বা চোখের অবস্থার উপরে, তার দেখবার চাহিদা এবং তার লাইফস্টাইল বা তার জীবনধারার উপরে। কেউ হয়তো গল্ফ খেলতে পছন্দ করে, কেউ হয়তো সারাদিন বই পড়তে পছন্দ করে, কেউ হয়তো মোবাইলে থাকতে পছন্দ করে, কেউ হয়তো কম্পিউটারে থাকতে পছন্দ করে। সুতরাং এটা একজন মানুষের দেখবার চাহিদা এবং তার লাইফস্টাইলের উপরে নির্ভর করে। ধন্যবাদ স্যার। আসলে ফ্যাকো সার্জারির পর কতদিন হসপিটালে থাকতে হয় বা আদৌ থাকতে হয় কিনা? খুবই প্রাসঙ্গিক বিষয়। আসলে ছানি অপারেশনের 1 ঘন্টা আগে হাসপাতালে আসতে হয়। অপারেশন করতে 10 থেকে 15 মিনিট সময় লাগে এবং অপারেশনের পরপরই ডিসচার্জ সার্টিফিকেট নিয়ে এবং আমাদের কাউন্সিলর রোগীকে ভালো করে অপারেশন পরবর্তী নির্দেশাবলী বা এবং ওষুধগুলো ভালো করে বুঝিয়ে দেন এবং তার পরপরই রোগী বাসায় চলে যেতে পারে। তো সব মিলিয়ে হাসপাতালে 2 থেকে 2.5 ঘন্টা অবস্থান করা লাগে। তবে যাদের চোখে টরিক লেন্স বসানো হয় তাদেরকে আমরা কেবিনে 1 ঘন্টা চিত হয়ে শুয়ে থাকতে বলি, যাতে টরিক লেন্সটি রোটেশন না হয়। ধন্যবাদ স্যার। অপারেশনের পরপরই কি আসলে রোগী সবকিছু দেখতে পান স্বাভাবিকভাবে? অপারেশনের পরপর রোগীরা সাধারণত ঝাপসা দেখেন। তার কারণ হলো যে তাকে অবসকারী যে ড্রপটি দেওয়া হয় এবং ডাইলেটিং ড্রপ, যেটা তার চোখের তারারন্ধ্র বা মণিটা বড় করে রাখে, এর কার্যকারিতা অনেকক্ষণ পর্যন্ত রয়ে যায়। তবে এক কথায় বলা যায় যে পরের দিন থেকে রোগীরা স্বাভাবিক দেখতে শুরু করে এবং প্রতিদিন তার দৃষ্টির উন্নয়ন ঘটতে থাকে এবং 7 দিনের মধ্যেই তার দৃষ্টি একেবারেই পরিষ্কার হয়ে যায়। ধন্যবাদ স্যার। আপনার কাছ থেকে অনেকগুলো তথ্য আসলে শুনতে পারছিলাম, যেমন ছানি অপারেশন, ফ্যাকো সার্জারি, লেন্স, বিভিন্ন বিষয় নিয়ে। তবে সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতির। ফিরব বিরতি শেষে, সঙ্গেই থাকবেন। দর্শক, সমস্যা যেমন রয়েছে তার সমাধানও। ঠিক যেমনটা শুনছি এবং জানছি, চোখের ছানিতে ফ্যাকো সার্জারির বিষয়ে বিজ্ঞ চিকিৎসক, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, স্মাইল, ল্যাসিক, ফ্যাকো ও গ্লোকোমা বিশেষজ্ঞ ডাক্তার হারুন রশিদ স্যারের কাছ থেকে। দর্শক, ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে চোখের ছানির ফ্যাকো সার্জারিতে করণীয় নিয়ে এই আলোচনার বাকি অংশে ফিরব। সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে সঙ্গেই থাকবেন। বিরতি শেষে আবারও স্বাগত সকলকে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, চোখের ছানির ফ্যাকো সার্জারিতে করণীয় নিয়ে আজকের আলোচনায় সঙ্গে আছেন বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, স্মাইল, ল্যাসিক, ফ্যাকো ও গ্লোকোমা বিশেষজ্ঞ ডাক্তার হারুন রশিদ স্যার। ফিরছি আলোচনায়। স্যার, বিরতিতে যাবার আগে আপনি বলছিলেন ফ্যাকো সার্জারির কথা। তো আসলে ফ্যাকো সার্জারির পর মানুষের কি আবার ছানি পড়তে পারে? এটি আসলে অনেকেই প্রশ্ন করে থাকেন, একটু জানাবেন। না, ছানি সবসময় জীবনে একবারই পড়ে। তবে চোখের লেন্সটি আমরা যে স্বচ্ছ আবরণের উপরে বসিয়ে দিই, যেটাকে আমরা পোস্টেরিয়র ক্যাপসুল বলি, সেই পোস্টেরিয়র ক্যাপসুলটি আবার অস্বচ্ছ বা ঘোলা হয়ে যেতে পারে এবং তার খুব সহজ সমাধান হলো ইয়াগ লেজার ক্যাপসুলোটমি। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। দেখো, উপরের ছবিতে সেই লেন্সের পেছনের স্বচ্ছ আবরণটা ঘোলা হয়েছে, কিন্তু ইয়াগ লেজার দিয়ে সেটি পরিষ্কার করে দেওয়া হয়েছে। এটি করতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগে। এটা কোনো অপারেশন না, এটা একটা প্রসিডিওর, এটা একটা আউট পেশেন্ট প্রসিডিওর। অনেকেই বলে যে আসলে ইয়াগ লেজার ক্যাপসুলোটমির পরে চোখে পানি লাগাতে পারবো কিনা, এটি অনেকের প্রশ্ন। দেখো, এটা তো কোনো অপারেশন না, এটা একটা প্রসিডিওর। সুতরাং ইয়াগ লেজার ক্যাপসুলোটমির পরে অবশ্যই অজু করা, গোসল করা, চোখে পানি দেওয়া, এগুলো সব কিছুই করা যাবে। স্যার, অনেকেই আসলে প্রশ্ন করে যে চোখের ভিতরে যে কৃত্রিম লেন্সটি বসিয়েছে, এটি পাল্টানোর কোনো প্রয়োজন আছে কিনা, এটি যদি একটু জানাতেন। চোখের ভিতরে একবার লেন্স বসালে সেটি আর কখনো বদলানোর প্রয়োজন হয় না। এটি চোখের চিরসাথী হয়ে সারা জীবনই রয়ে যায়। এটা নিয়েই মানুষ একজন পৃথিবী থেকে বিদায় নেয়। তবে কোনো কারণে লেন্সের পাওয়ারটি যদি সঠিক না হয় বা লেন্স বসানোর কারণে কোনো জটিলতা হচ্ছে, চোখের চাপ বেড়ে যাচ্ছে বা চোখে জটিল প্রদাহ হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে হয়তো লেন্সটি বদলানোর প্রয়োজন হয়, যদিও সেটি কদাচিৎ। তবে 99.9% ক্ষেত্রে চোখের লেন্সটি আর কখনো বদলানোর প্রয়োজন হয় না। আচ্ছা, অপারেশনের পরে কি আসলে কালো চশমা পরার কোনো প্রয়োজন আছে একজন রোগীর? না, অপারেশনের পরে কোনো ডার্ক গ্লাস বা কালো চশমা পরার কোনো প্রয়োজন নেই। আমরা একটা সাদা একটা প্রোটেক্টিভ গগলস বা নিরাপত্তা চশমা দিয়ে দিই, সেটিই যথেষ্ট। আচ্ছা, আসলে ঘুমানোর সময় একজন রোগীর অপারেশনের পরে কি কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত?
দেখো, ঘুমানোর আগে আমরা একটা আই শিল্ড দিয়ে দিই। সেই আই শিল্ডটি মাইক্রোপোর দিয়ে এঁটে রাখতে বলি, এবং একজন রোগী যে কোনো কাতে শুতে পারেন। তবে কেউ কেউ যদি আই শিল্ডে কমফোর্টেবল ফিল না করেন, তাহলে উনি সাধারণ যে নিরাপত্তা চশমা যেটা আমরা দিয়ে দিই সেটি পরেই একজন রোগী ঘুমাতে পারেন। আসলে উদ্দেশ্য হলো ঘুমের ঘরে যেন চোখে হাত না লাগে বা কোনো কারণে বিছানা থেকে উনি পড়ে গেলেন যাতে চোখটা আঘাতমুক্ত থাকে। ধন্যবাদ স্যার। আসলে অপারেশনের পর টেলিভিশন দেখা যাবে কিনা? অবশ্যই দেখা যাবে, শুধু টেলিভিশন না, অপারেশনের পরে বই পড়া, কম্পিউটার সবকিছুই করা যাবে। কতদিন পর আসলে একজন রোগী চোখে পানি লাগাবেন বা গোসল করবেন, এটি যদি একটু বলতেন। 7 দিন পরেই চোখে পানি দেওয়া, গোসল করা, উজু করা সবকিছুই করা যাবে। 7 দিন, আচ্ছা। ছানি অপারেশনের পরপরই কি আসলে নিজে গাড়ি চালানো যায় বা নিজে গাড়ি চালানো উচিত? প্রয়োজনে অপারেশনের একদিন পরেই গাড়ি চালানো সম্ভব, তবে আমি প্রেফার করি যে অন্তত 7 দিন পরে গাড়ি চালানোটাই শ্রেয়। একজন রোগীর কখন আসলে ব্যায়াম শুরু করা উচিত অপারেশনের পর? আসলে দেখো, অপারেশনের 7 দিন পর থেকেই হালকা ব্যায়াম করা সম্ভব, এবং ভারী ব্যায়ামগুলো সাঁতার, জগিং, তারপরে দৌড়ানো, এই জিনিসগুলো 2 সপ্তাহ পরেই করা সম্ভব। ধন্যবাদ স্যার। আসলে অনেকে প্রশ্ন করেন যে ম্যাডাম মেকআপ কতদিন পরে করতে পারবো অপারেশনের পরে, এটি যদি স্যার একটু বলতেন। অনেকে এই ব্যাপারটির ব্যাপারে অত্যন্ত আগ্রহী, বিশেষ করে মেয়েরা, তাই না? হ্যাঁ, অবশ্যই 7 দিন পরে চোখে মেকআপ, মুখে মেকআপ সবকিছু করা সম্ভব। একজন ল্যাসিক অপারেশন করা হয়েছে যে রোগী, তার কি আসলে ছানি অপারেশন করা যাবে? অবশ্যই যাবে। দেখো, এখন যাদের ল্যাসিক করা হচ্ছে তাদের যখন বয়স হবে তাদেরও তো ছানি পড়বে। এর মধ্যে আমি অনেকেরই ল্যাসিক করা যারা ছিল তাদের ফ্যাকো সার্জারি করেছি। তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে ল্যাসিক করা রোগীদের সঠিক পাওয়ারের চোখে লেন্স বসানো। এই জন্য আমরা সবচেয়ে লেটেস্ট ফর্মুলা ব্যারেট ট্রুকে টিকে ব্যবহার করছি। ফলে আমার রোগীরা যাদের অতীতে ল্যাসিক হয়েছিল তাদের ফ্যাকো সার্জারি আমরা করেছি। এমনকি তাদেরকে আমি মাল্টিফোকাল প্রেস বায়োপিক লেন্স দিয়েছি। তারা চমৎকার দেখছে এবং তাদের কোনো চশমা লাগে না। ধন্যবাদ স্যার। ফ্যাকো সার্জারির পর কতদিন পর একজন রোগী ফলো আপে আসবে ডাক্তারের কাছে? আমরা অপারেশনের পরের দিন একবার দেখি, 7 দিন পরে, 1 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে, এবং প্রতি বছর একবার দেখি। ধন্যবাদ স্যার। আপনার কাছ থেকে চোখের ছানির অপারেশন, ফ্যাকো সার্জারি, লেন্স, বিভিন্ন বিষয় নিয়ে আসলে আপনার কাছ থেকে শুনছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ, আরটিভির সকল দর্শক এবং আরটিভিকেও ধন্যবাদ। দর্শক, বিশ্বজুড়ে আজ নানা রকম রোগের নতুন নতুন উপসর্গ দেখা দিচ্ছে। বিজ্ঞান কখনো কখনো সেগুলোর খেই সামলাতে হিমশিম খাচ্ছে সত্যি, কিন্তু কিছুটা সময় পরই মানুষ তার বাঁচবার হাতিয়ার তৈরি করে নিচ্ছে। অর্থাৎ রোগের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিষেধন বা চিকিৎসা ব্যবস্থারও উন্নয়ন ঘটছে। একই বিষয় প্রযোজ্য চোখের ছানি বা অন্যান্য ক্ষেত্রেরও। আসুন চোখ সহ দেহের অন্যান্য যে কোনো সমস্যায় সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করি, নিজে সুস্থ থাকি, অন্যদের সুস্থ রাখতে সাহায্য করি। সবার জন্য সুস্থ, সুন্দর, সতেজ জীবনের প্রত্যাশায় আজ বিদায় নেব। সবার জন্য শুভকামনা।